বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে মহারাষ্ট্রের নির্বাচন, উত্তরপ্রদেশের নির্বাচন। আর এই উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সংবাদ শিরোনামে রয়েছে। তার মধ্যে নাকি অখিলেশের শরীরে শ্রীকৃষ্ণের ডিএনএ। সমাজবাদী পার্টির সাংসদদের মন্তব্যে আবারও নতুন করে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে কি উত্তরপ্রদেশের নির্বাচনের আগে গেরুয়া তাস খেলার চেষ্টা সপার? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, গেরুয়া তাস খেলার কি চেষ্টা করছে এবার আপ সাংসদ, কি বলবে? আসল যে মুদ্রা কথা সবই হচ্ছে ভোট রাজনীতি। এর মধ্যেই আগামী 5 ফেব্রুয়ারি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের প্রেস্টিজ ফাইট যাকে বলে, আর এই আসনে ভোট যুদ্ধকে ঘিরে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে বাক যুদ্ধ, আর সেই যুদ্ধ বর্তমানে তুঙ্গে। এর মধ্যে এই যুদ্ধ পরিবেশে সমাজবাদী পার্টির সাংসদ বীরেন্দ্র সিং এর মন্তব্যকে ঘিরে কিন্তু নতুন করে আলোড়ন করেছে। অখিলেশ যাদবের শরীরে প্রভু শ্রীকৃষ্ণের ডিএনএ রয়েছে বলে মন্তব্য করেছেন সাংসদ বীরেন্দ্র সিংহ। এই বীরেন্দ্র সিং এর এই মন্তব্যে আসলে বিজেপির তোমার তেড়ে ফিরে উঠেছে বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে বিজেপিকে ভারতের কৌরবদের সঙ্গে তুলনা করেছেন এই সাংসদ তোমার বীরেন্দ্র সিং। এই যখন তার মন্তব্য, তখন বিজেপিও কিন্তু চুপ থাকেনি, তারাও পাল্টা এই তোমার সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদবের সমালোচনা শুরু করেছে। বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠী পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি পার্টির তোমার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে, এবং অখিলেশ যাদব তোষণের রাজনীতি করেন বলে কটাক্ষ করেছেন এই তোমার উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠী। সমাজবাদী পার্টির সুপ্রিমোকে তিনি আসলে নির্বাচনী হিন্দু বলেও তোমার কটাক্ষ করেছেন। বিজেপিকে তোপ দেখিয়ে দিন তোমার মেহরৌলির সমাজবাদী সাংসদ বীরেন্দ্র সিং বলেন, অযোধ্যায় কৌরবদের পরাজয় হবে। হ্যাঁ, মহাভারতের পাণ্ডবদের সঙ্গে প্রতারণা করে জয়ের চেষ্টা চালিয়েছিল কৌরবরা। অযোধ্যায় এই রকম ফাঁদ পাতা হয়েছে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না বলেও তিনি জানিয়েছেন। গত লোকসভা ভোটে বিজেপির যে হাল হয়েছিল, মিল্কিপুর উপনির্বাচনেও তাদের পুনরাবৃত্তি হতে চলেছে বলে তিনি তির্যক করেছেন, কটাক্ষ করেছেন। স্বভাবতই আসন্ন তোমার এই মিল্কিপুর উপনির্বাচনকে ঘিরে উত্তরপ্রদেশের রাজনীতি বর্তমানে রীতিমতো জমজমাট। অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের এই উপনির্বাচনে বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। সমাজবাদী পার্টি উইকেন্ডে ফৈজাদাবাদের তোমার সাংসদ অবদেশ প্রসাদের পুত্র অজিতকে তোমার টিকিট দিয়েছে, তিনি প্রার্থী হয়েছেন। এই মিল্কিপুরেই বিধায়ক ছিলেন অবদেশ। লোকসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটে ফৈজাবাদ থেকে দাঁড়িয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়। মিল্কিপুরে এই উপনির্বাচন তোমার বাধ্যবাধকতা হয়ে যায়। আগামী 5 ফেব্রুয়ারি অযোধ্যার মিল্কিপুরে এই নির্বাচন। আসলে এটা প্রেস্টিজ ফাইট হয়ে গেছে বিজেপি এবং তোমার সমাজবাদী পার্টির মধ্যে। আর এই ভোট যুদ্ধকে ঘিরে এখন বিজেপি এবং তোমার সমাজবাদী পার্টির মধ্যে বাক যুদ্ধ চলছে। সুতরাং এই যুদ্ধ ভোটের ফলাফল ঘোষণার আগে কিন্তু থামছে না। আর এক কথা কি, এখন কিন্তু গোটা দেশে সাধারণ মানুষ বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মহল রয়েছেন তারা নজরে রাখছেন, তাদের নজরে আসছে যে একটা ওই তোমার সাম্প্রদায়িক একটা তাস খেলার চেষ্টা চলছে। একাংশ চাইছেন সংখ্যালঘুদের তোমার নিজেদের পাশাপাশি সংখ্যাগুরুদেরও কিন্তু বাগে আনার একটা জোরদার প্রয়াস চলছে। সেই প্রয়াসটাই এখন মিল্কিপুর উপনির্বাচনের আগে উত্তরপ্রদেশে চলছে। বিজেপি যেমন বরাবরই এই দিকটায় তারা পাকা, সুতরাং সমাজবাদী পার্টিও কিন্তু এবার সেই দিকটা বেছে নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে অখিলেশ যাদবের শরীরে প্রভু কৃষ্ণের ডিএনএ রয়েছে বলে
এই তোমার সমাজবাদী পার্টির সাংসদ যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু আসলে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের জল কতটুকু গড়ায় সেটাই এখন লক্ষণীয় বিষয়। এই মন্তব্যকে সাধারণ মানুষ কতটুকু নিজেদের মধ্যে তারা এটা ধরে নেয় সেটাও কিন্তু দেখার বিষয়। এখন বিষয় হচ্ছে বিজেপি যেভাবে পাল্টা শুরু করেছে তা কার পাল্লা ভারী সেই নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে। সর্বোপরি বিজেপি তোমার উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভার উপনির্বাচনে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। এর মধ্যে নতুন করে তোমার বিতর্ক উস্কে দিলেন ওই কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন সেই বিধায়ক। তিনি যে মন্তব্যটা করেছেন তা নিয়ে অবশ্যই নতুন করে বিজেপিকে এবার ভাবনা চিন্তা করতে হবে। সুতরাং এবার শুরু হয়ে গেছে আবার উপনির্বাচনের আগে উত্তরপ্রদেশে সেই তোমার সাম্প্রদায়িক তাস খেলার একটা তোড়জোড় প্রচেষ্টা। হ্যাঁ, তোমার অবদেশের দেশের পুত্র অজিতকে প্রার্থী করায় যেহেতু অবদেশ তোমার সাংসদ হয়ে গেছেন, জায়গাটা খালি হয়ে গেছে এবং এই জায়গায় তোমার নতুন করে নির্বাচন বাঞ্ছনীয় করায় কিন্তু এখন উত্তরপ্রদেশের এই মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। অঙ্কিতা, ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদের যে বক্তব্য বা যে মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে অবশ্যই একটা চর্চা শুরু হয়ে গেছে, বিতর্ক শুরু হয়ে গেছে। তবে কি হিন্দুত্বের তাসেই খেলতে চলেছে সপা অর্থাৎ সমাজবাদী পার্টি? কারণ সামনেই তো রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন, আর নির্বাচনের আগে কি এই রণকৌশল হাতে নেওয়ার চেষ্টা? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে রাজনৈতিক নেতাদের বক্তব্যে এবং তাদের আলোচনায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।